আমি আমার শখের ছাদ বাগানে পলিথিনের মধ্যে মূলা চাষ শুরু করে দিয়েছি। তো ওই পলিথিনের মধ্যে মূলা চাষ হবে কি না সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও চলে আসলাম। তো আজকে ভিডিওটি হচ্ছে আমি আমার শখের ছাদ বাগানে কিভাবে মূলা চাষ করলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পলিথিনে মূলা চাষ করতে হলে প্রথমে আপনাকে এই পলিগুলো সংগ্রহ করতে হবে। এই পলিগুলো আমি বাজার থেকে 100 গ্রাম 25 টাকা দরে সংগ্রহ করেছি। তো এরপরে বীজ সংগ্রহ করবেন এবং মাটি সংগ্রহ করবেন। তারপরে হচ্ছে আপনি পলিগুলো মাটিতে ভরাট করবেন এবং অল্প পরিমাণ জায়গা রেখে বীজগুলো দেওয়ার পরে আপনি মাটিতে ভরাট করে দেবেন। দেখতে পাচ্ছেন যে একদিনের মধ্যে আমার এই গাছগুলো বেরোতে শুরু করেছে। আমার মনে হয় কি যে মূলার বীজগুলো অন্যান্য বীজের চাইতে দ্রুত বেড়ে ওঠে। তো আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম কাজ করতে পারেন বা বাগান করতে পারেন। 4 থেকে 5 দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম। তো দেখতে পাচ্ছেন যে 4 থেকে 5 দিন পরে মূলা গাছগুলো কত সুন্দরভাবে বড় হয়ে গেছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে, একদম সবুজ দেখা যাচ্ছে। তো আমি হয়তো ভেবেছিলাম যে এখানে মূলার বীজগুলো হয়তো বেশি বড় হবে না, গাছগুলো বেশি বড় হবে না, তো কারণ একসঙ্গে অনেকগুলো দেওয়া হয়েছে। তো দেখতে পেলাম যে না, খুব দ্রুতই গাছগুলো বড় হচ্ছে। তো দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে এরকমভাবে মূলা চাষ শুরু করতে পারেন। তবে আমার মতো এরকম ঘনভাবে না দিয়ে একটা বা দুইটা করে দিবেন, তাহলে একটু ভালো হবে। তো আপনারা যারা ছাদ বাগানে এরকম মূলা চাষ করতে চান তাদের জন্য আমি পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে আমি বীজের পরিমাণ বেশি দেওয়ার কারণে এটা বেশি হয়তো বড় হবে না। তো আপনারা চাইলে 1 থেকে 2টা করে দেবেন একটা পরিমাণ, তাহলে সেটা ভালো হবে। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আপনাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।